হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আবারও একটা নতুন জব নোটিফিকেশনের আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কী বিষয়ে আজকের এই আপডেট জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আজকে এই চ্যানেলে নতুন এসেছেন, এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে এই যে নোটিফিকেশানটা সেটা হচ্ছে নিয়োগ করছে DHFWS উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে। পোস্টের নাম হচ্ছে স্টাফ নার্স, অর্থাৎ স্টাফ নার্সে আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটা হবে। শূন্যপদের সংখ্যা হচ্ছে 109টি। আপনাদের আবেদন যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে। আচ্ছা, এটা হচ্ছে WB অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে একটি চাকরি। আচ্ছা, আপনাদের চাকরির যে লোকেশান সেটা হবে উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু আপনারা চাকরিটা পাবেন। আচ্ছা, আবেদন কারা করতে পারবেন? পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারছেন। আবেদন শুরু হয়েছে কিন্তু আপনারা দেখুন যে আবেদন শুরু হয়েছে আবেদন শুরু হবে 25/7/2024 তারিখে এবং আবেদন চলবে কিন্তু 3/8/2024 তারিখ পর্যন্ত। তো এক নজরে এগুলো গেল। এবার আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশান কী লাগছে। তো এই স্টাফ নার্সের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান সেটা এখানে যেটা বলে দেওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট মিট দ্য ফলোয়িং কোয়ালিফিকেশান টু অ্যাপ্লাই ফর দ্য নর্থ চব্বিশ পরগনা স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2024। কী লাগছে? প্রথম হচ্ছে কমপ্লিট GNM ট্রেনিং কোর্স ফ্রম এ ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। অতএব আপনাদের কিন্তু ভারতীয় নার্সিং কাউন্সিল কিংবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে কিন্তু GNM পাস হতে হবে। আচ্ছা, GNM ট্রেনিংটা করতে হবে। এছাড়া কি, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট BSc নার্সিং কোর্স। যদি আপনারা BSc নার্সিং কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা যোগ্য হবেন। আর এই যে দপ্তর, এই দপ্তরগুলো অবশ্যই কিন্তু মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু রেজিস্টার থাকতে হবে। আপনারা যে ডিগ্রিটা দেখাচ্ছেন সেটা কিন্তু সেই ইনস্টিটিউট কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে থাকতে হবে। আর শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। এবং আপনারা যে উত্তর চব্বিশ পরগনা জেলায় জবটা পাবেন ওই জেলার কিন্তু স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষা কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে জানতে হবে। আচ্ছা, এজ লিমিট কী থাকছে? মিনিমাম এজ লিমিট তো কিছু বলে দেওয়া নেই নোটিফিকেশানে। আচ্ছা, ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা হচ্ছে 40 বছর। 40 বছর পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, 40 বছর বয়স পর্যন্ত। আর এজ রিল্যাক্সেশন যেটা বয়সের ছাড়পত্র সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী ওবিসিরা যেরকম 3 বছর পান, SC/STরা 5 বছর পান, তারা কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি যেটা আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ফিটা লাগবে, সেটা ফিটা লাগার জন্য আপনাদের যে জেনারেল প্রার্থীরা আবেদন করবেন এবং ওবিসিরা তাদের কিন্তু 100 টাকা অনলাইনের মাধ্যমে কাটাতে হবে এবং SC/ST PH যারা আছেন তাদের কিন্তু 50 টাকা আবেদন ফি দিতে হবে। আচ্ছা, মাস শেষে আপনাদের জবটা এই পড়ে স্যালারি যেটা পাবেন সেটা হচ্ছে 25,000 টাকা কিন্তু আপনার স্যালারি পাবেন। আর সবথেকে বড় বিষয় যে আপনাদের কোনো পরীক্ষা কিন্তু হচ্ছে না, পুরো রিক্রুটমেন্টটা কিন্তু আপনাদের একাডেমিকের উপর নির্ভর করবে, ঠিক আছে। একাডেমিক স্কোরের উপর নির্ভর করবে, অর্থাৎ একাডেমিক স্কোরের উপর মেরিট লিস্ট তৈরি হবে, সেখান থেকে কিন্তু আপনার রিক্রুটমেন্টটা হবে। তো এই ছিল ডিটেলস নোটিফিকেশানটা। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন এবং ডিটেলস একবার দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।